দর্শক আতিকের সাথে কথা বলবো, কারণ আতিক রিসেন্টলি একটা আইফোন কিনেছিল। সো আইফোন কিনে অনেকটাই বিড়ম্বনায় পড়েছিল। আসলে তুমি যে ফোনটা কিনেছিলে আইফোন, সেটার মডেল কেমন ছিল? আমি লাস্ট ফোন কিনেছি আইফোন 13। ওকে, ইউজড ফোন হিসাবেও কিন্তু 45,000 দিয়ে তারা কিনেছিল। সো কেনার পরে তুমি কি সমস্যা ফেস করেছিলে? তো বাংলাদেশে বেশ কিছু আপনার সিক্রেট জিনিস আছে। এর মধ্যে যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আইফোনের ক্ষেত্রে এটার ব্যাটারি হেলথটা সবচেয়ে বেশি ম্যাটার করে। তো ব্যাটারি হেলথের ক্ষেত্রে প্রিয় অডিয়েন্স আপনাদেরকে জানাতে যাচ্ছি সেটা হচ্ছে যে ব্যাটারি হেলথ বিশেষ করে বুস্ট করা থাকে। আমি যে আইফোন 13টা নিয়েছি, তো এটা হচ্ছে ব্যাটারি বুস্ট ছিল, বাট আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, আমি এটা ধরতেই পারি নাই, বাট চটকদার যেভাবে আমাকে বুঝিয়েছে আমি আসলে ওইটাই মেনে নিয়েছিলাম যে আসলে 88 ব্যাটারি। তো আইফোন 13 কখনোই আসলে এই মুহূর্তে এসে 88 ব্যাটারি হেলথ এটা একদমই মানে হচ্ছে এক্সপেক্ট করার মতো না। আর যেটা হয় সেটা হচ্ছে যে একদম বুস্ট করা থাকবে, এটা কনফার্ম। বাট আমার আসলে অতটা অভিজ্ঞতা ছিল না, বাট কিছু ভিডিও দেখে আসলে বুঝতে পারছিলাম যে কোনো একটা সমস্যা থাকতে পারে। আমার ফোন ফুল ফ্রেশ ছিল, বাট হচ্ছে ব্যাটারি হেলথে ঝামেলা ছিল। বাট ওইটা আপনি যখন ওই আইফোনের আপনার লিগাল ইনফরমেশন অ্যান্ড ওই সিকিউরিটিতে যে আপনি মেসেজ করবেন, তো 50 মেসেজে আসলে আপনাকে বলে দিবে যে আসলে আপনার ফোনের যে ব্যাটারিটা আছে সেটা আসলে রিফারবিশড কিনা। তো ওইটা ফুল অথেন্টিকেশনে গিয়েই আসলে দেখা যায় যে আসলে ওটা কি ডিসপ্লে চেঞ্জ আছে কিনা বা জেনুইন কিনা, ফুল পার্টসই আসলে আইফোনের দেখা যায়। বাট এটা সময় সাধ্য মানে হচ্ছে আপনার ইনস্ট্যান্ট চলে আসবে এরকম না। আমি আপনাদেরকে ভিডিও স্ক্রিনে আমাদের ওই ছবিটা দেখাই দিব যে ওইটা আসলে আমি মেসেজ করার প্রায় মোর দ্যান 1 আওয়ার, হ্যাঁ, 1 ঘন্টার পরে আসলে মেসেজ আসছে যে ইউর পার্সন মানে সার্ভিসের ক্ষেত্রে ওই ব্যাটারি নট জেনুইন অর রিপেয়ার করা হয়েছে। মূলত আইফোন কেনার ক্ষেত্রে আপনারা কিন্তু চেক করতে পারবেন, যেটা আতিক বলছিল যে আসলে 1 ঘন্টা পরে তারা রিপ্লে করেছিল। আসলে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমার আইফোনের মানে হচ্ছে পার্টস অ্যান্ড রিপেয়ার হিস্ট্রিতে যে আমি প্রথম বুঝতে পারি নাই, বাট 26-এ যে আপডেটটা আসছে ওই আপডেটের ক্ষেত্রে যেটা হয়েছে যে আমি যখন মানে আপডেটটা দিছি দেন হচ্ছে আপনার পার্টস অ্যান্ড রিপেয়ার হিস্ট্রিতে গেলাম, দেন হচ্ছে আমি যখন ওই কাজটা করলাম রাফসান অ্যান্ড রিয়াদ ভাইয়ার ভিডিও দেখে যে আসলে অ্যাকচুয়াল আমার পার্টসের মানে হচ্ছে কত হেলথ আছে ব্যাটারি হেলথটা। বাট ব্যাটারি হেলথটা তখন আসলে দেখলাম যে আসলে এটা পুরা ফুল যে ব্যাটারিটা আছে, ব্যাটারির মধ্যে আসলে চিপ লাগানো যায়, মানে ওই ব্যাটারি চিপটা ঠিক রেখে আর কি ব্যাটারি ফুল রিপ্লেস করে ফেলা যায়। ওই তারপর হচ্ছে 3TU টুলস একটা মানে হচ্ছে থার্ড পার্টি, তো ওইটার মধ্যে আসলে অ্যাকচুয়ালটা শো করে না। সুতরাং 3U টুলস দিয়ে আসলে অ্যাকচুয়াল চেকটাও করা সম্ভব না। মানে হচ্ছে আইফোনের অথেন্টিকেশন যদি চেক করতে হয় ওইটা একটু সময় সাপেক্ষ, মানে হচ্ছে 2-3 ঘন্টা সময় নিয়ে আসলে একটা ফোন কেনা উচিত। সেক্ষেত্রে মেসেজগুলো করলে ফিরতি মেসেজ আসতে সময় লাগে বা একটু মানে হচ্ছে কিছু সময় পর পর দেখা যায় আর কি আসলে অ্যাকচুয়াল ঠিক কিনা। 3U টুলস আসলে অ্যাকচুয়াল রিলায়েবল কোনো সোর্স না। হ্যাঁ, সো দর্শক আপনারা বুঝতে পারছেন যে আসলে খালি চোখে দেখে অনেক কিছুই বোঝা যায় না, কারণ চটকদার বিজ্ঞাপন, আমি বারবার বলছি চটকদার বিজ্ঞাপন, যখন ফোনগুলো তারা বিক্রি করে তখন কিন্তু তারা অনেক কিছু বলে যে নতুনের মতন। ইভেন এটার মধ্যে অনেক কিছু চেঞ্জ থাকে, ব্যাক কভার চেঞ্জ থাকে, বডি চেঞ্জ থাকে, পাশাপাশি কিন্তু ব্যাটারিও চেঞ্জ করা থাকে। ফুল বডিটাই আসলে অ্যাকচুয়াল চেঞ্জ করা যায়। হ্যাঁ, ফুল আইফোনের ক্ষেত্রে ফুল অ্যাকচুয়াল বডিটাই আসলে ওর ফুল সেট আপটাই আসলে আপনি চাইলে কিনতে পারবেন। হ্যাঁ, এগুলো তো এখন চায়নাতে অ্যাভেলেবেল। সো বুঝতে হবে যে 5 বছরের একটা ফোন আমি কিনতেছি। আমি আসলে অ্যাকচুয়াল আপনাদের কোনো অভিজ্ঞতা শেয়ার করছি না, আসলে আমি নিজে সাফারার, জাস্ট সাফারিংয়ের যে বিষয়টা আছে সেটাই শেয়ার করছি, মানে আপনাদের কোনো জ্ঞান দিচ্ছি না। মানে হচ্ছে 5 বছরের কোনো বা 7 বছরের একটা ফোন আপনার 90% ব্যাটারি হেলথ মানেই হচ্ছে ওটা নিশ্চিত ওখানে ব্যাটারি বুস্ট করা হয়েছে। পার্সেন্ট রিপেয়ার হিস্ট্রিতে গেলে ওটা সময় সাপেক্ষ দেখা যায়। হ্যাঁ, সুতরাং আমাকে আসলে ফোনটা চেঞ্জ করে দিতে চাইছিল না, বাট আমি যখন বলছি ভোক্তা অধিকার আমি আসলে অ্যাকচুয়ালি আপনার নামে কমপ্লেন করব, তো আমি শপের নাম বলতে চাচ্ছি না, বাট আমার বাসার আশেপাশে একটা শপ, তো কমপ্লেক্সটার নাম বলতে চাচ্ছি না, যেহেতু তারা আমাকে ফুল টাকাটাই রিফান্ড করে দিচ্ছে। সুতরাং আমি এখানে ভুক্তভোগী হইলেও আমি তো আমার প্রাপ্যটা বুঝে পাইছি, সুতরাং কারো ব্লেম করছি না। হ্যাঁ, তবে ও যেহেতু ফুল টাকার ব্যাক পাইছে, এটা কিন্তু সবার ক্ষেত্রে প্রযোজ্য না। এটা পাওয়ার জন্য অনেক কাঠখড়ি পড়াতে হচ্ছে। আপনার আমি ভিডিও করা শুরু করে দিয়েছিলাম যখন হচ্ছে আমাকে টাকা দিবে না বলে দিয়েছিল, তখন আমি হচ্ছে বলেছিলাম যে এই ভিডিও আমি সবার মাঝে পাবলিশ করে দেবো। কেন আমাকে মানে হচ্ছে 36,000-এ যেখানে কেনা যায় আমি সেখানে 42,000-এ নিছি।
অনলি বডিটা, হ্যাঁ, বক্স ছিল। তো আমি 88 ব্যাটারি হেলথ মানে তো আমি ওখানে আমার মানে হচ্ছে টাকা ইনভেস্ট আমি বেশি করছি, তাই না? হ্যাঁ। সুতরাং ওই আমার কনসার্নটা ছিল ওইটা যে আমাকে কেন ঠকাবে, আমাকে কেন ঠকাবে, আমাকে তো বলে দিতে পারতো যে ব্যাটারি চেঞ্জ বা তোমার ডিসপ্লে চেঞ্জ, ওইটা বলে দিলে তো আমি আর হচ্ছে ওখানে কোনো গ্যাঞ্জাম করার সুযোগই থাকবে না। সুতরাং আমি ওই মানে হচ্ছে দাবিটা নিয়ে গিয়েছিলাম যে আমাকে কেন মানে হচ্ছে সঠিকটা বলে কেন আমাকে ভুল প্রোডাক্ট আমাকে ডেলিভার করা হলো বা কেন আমার সাথে প্রতারণাটা করা হলো। দর্শক চেষ্টা করতে হবে যে আসলে অভিজ্ঞ লোক ছাড়া এই সকল বিষয়গুলো কিন্তু জানা বোঝা বা চেক করা কখনোই পসিবল না। সো সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন আইফোন সম্পর্কে যাদের ধারণা রয়েছে, পাশাপাশি তারা যারা ইউজার রয়েছে তাদের কাছ থেকে অভিজ্ঞতা নেবেন, পাশাপাশি চেষ্টা করবেন যে তাদেরকে নিয়ে গিয়ে তারপরে আইফোন কেনার ক্ষেত্রে একজন ট্রাস্টেড পারসন, ট্রাস্টেড আপনার সব কিছুই ডিপেন্ড করে। আপনি যে শুধু মানে হচ্ছে দেখবেন যে একটা ট্রাস্টেড শপ না, ওরা নিচ্ছে সেল করে দিচ্ছে, বাট আপনি যে পার্সনটাকে নিয়ে যাবেন উনি যাতে বুঝতে পারে অ্যাকচুয়াল আসলে পার্সন রিপেয়ার হিস্ট্রিতে কোনো ঝামেলা ঘামেলা আছে কিনা, ওইটা আপনাকে বুঝতে হবে, বুঝতে পেরেছেন? সো এই ছিল মোটামুটি আমার হিস্ট্রি। সো এই তিক্ত অভিজ্ঞতায় যদি আপনারা না পড়তে চান, সো দর্শক বারবার বলছি যে আসলে এই বিষয়গুলো চেক করার চেষ্টা করবেন। তবে দর্শকও যেটা বলছিল যে আসলে সবাই খারাপ না, আসলে অনেক মানুষের ভিড়ে কিছু মানুষ খারাপ থাকবে যাদের আসলে এমন ডুপ্লিকেট জিনিস দিয়ে কাস্টমারকে হ্যারাস করার অনেক চিন্তা ধারণা থাকে, অনেক লাভ করতে চায়। সো এই সকল বিষয়গুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, কিছু জিনিস শেয়ার না করলে নয়। অনেকেই আছেন যারা এই সকল রিফারবিশড ফোনগুলো কেনেন, কিন্তু অনেকেই আছে যারা বলে না। সো আপনারা চেষ্টা করবেন দেখে শুনে বুঝে তারপরে কেনার জন্য। সো প্রিয় দর্শক, আসলে চেষ্টা করবো পরবর্তীতে ভালো কোনো ভিডিও দেওয়ার জন্য। সো এই ভিডিও থেকেও আপনারা অনেকে উপকৃত হবেন আশা করি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সে প্রত্যাশায় আজকে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।